আজকে আমার বাবার বাড়ি থেকে সবাই আসবে হঠাৎ করে ফোন দিয়ে বলল। তো তাদের জন্য আমি যা কিছু আয়োজন করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এদিকে দেখতেই পাচ্ছেন এরা হচ্ছে অনেক দিনের ক্ষুধার্ত ছিল, যার কারণে আসার সাথে সাথে খেতে বসে পড়লো। তো আজকের ভিডিওটা ফুল দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি কিছু চিকেন ভাজার জন্য চিকেন রোস্ট করার জন্য চিকেনগুলোকে আমি মরিচ হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, প্রায় 30 মিনিটের মতো। তো এগুলাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম যাতে সবগুলো মশলা মাংসের ভিতর ঢুকে যায়। তো সে কারণে ভালো করে মাখিয়ে নিলে সবগুলো মশলা মাংসের ভিতর ঢুকে যাবে আর মাংসটা সফট হবে। তো এই তো আমি 30 মিনিট পরে চলে আসলাম। এগুলাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এগুলাকে আমি রোস্টের মতো রান্না করব। তো আসলে ঈদের সময় আর এমনিতে অনেক দিন ধরে বাবার বাড়ি থেকে কেউ আসেনি। তো হঠাৎ করে যখন আসবে বলেছে, খুশিতে তো আমি আত্মহারা হয়ে গিয়েছি, কি করব না কি করব ভেবে পাচ্ছিলাম না। আর ওরা হঠাৎ করে বলেছে মানে 1 ঘন্টা খানিকের মধ্যেই চলে আসবে। তো সেজন্য আমি অনেক তাড়াহুড়ো করেছিলাম। ভাগ্যিস ফ্রিজের মধ্যে সবগুলো ফ্রোজেন করে রাখা ছিল। তো সবগুলোকে আমি উল্টা পাল্টা নিচ্ছিলাম এদিকে। তো এগুলো উল্টে পাল্টায় যখন ভাজা হয়ে যাবে এগুলো নিয়ে ফেলবো। এগুলো নিয়ে ফেলার পরে বাকি যেগুলো থাকবে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নিব। তো আসলে বাবার বাড়ি থেকে কেউ আসবে বললে অনেক খুশি লাগে। তো সেখানে তো সবাই আসবে, মা আপু সবাই আসবে, ভাইরাও আসবে, অনেক খুশি লাগতেছে। তো আসলে ঈদের সময় তো আমিও বাড়িতেও চলে গেছিলাম। দেন আমার মেয়ে অসুস্থ ছিল, সে কারণে আমি বাসায়ও ছিলাম না, যার কারণে ওরা আর আসতে পারে নাই। তো এদিকে আমি রোস্টের জন্য সবগুলো মশলা কষিয়ে নিয়েছি। আর আমার তো দই ছিল না বাসায়, সে কারণে আমি দুধের মধ্যে একটু লেবু রস দিয়ে তারপরে এগুলাকে ফেটিয়ে নিব। তো এগুলো দইয়ের মতো একটু ঘনত্ব হয়ে যাবে। তো এদিকে আমি সবগুলো মাংস দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। একটু নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিয়ে তারপর আমি সেই দুধটা দিয়ে দিব। আসলে একটু লেবুর রস দিয়ে নিলে হয় কি একটু ঘনত্বটা হয়, একটু দইয়ের মতো হয়ে যায়, সে কারণে আমি সেটা করে নিয়েছি। তো সেইটা এই তো দেখতে পাচ্ছেন অনেকটা ঘনত্ব হয়ে আসছে। তো সেটা আমি রোস্টের মধ্যে দিয়ে দিলাম। তো এটা আমি আরেকটু বসিয়ে দিব চুলায়, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে বসিয়ে দিচ্ছিলাম। এটা আরেকটু সিদ্ধ হয়ে আসলে আমি এটা নামিয়ে নিব। তো এদিকে আমি আরেক চুলায় বসিয়ে দিব ছটপটির বোটগুলো সিদ্ধ করার জন্য। তো ছটপটের বোটগুলো ধুয়ে আমি ফ্রেশ করে নিয়েছি, সেই সাথে আলু ডিম এগুলো সিদ্ধ করে নিব। তো এগুলো আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। এদিকে সেটা বসিয়ে দিয়ে আমি গরুর মাংসটা ম্যারিনেট করে রাখবো, সেটার জন্য আদা বাটা। তো এখন আমি রসুন বাটাটাও দিয়ে দিব সেখানে। এই তো 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপরে আমি বাটা মশলা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা আর বাটা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। আর এখানে আমি পেঁয়াজ দিই নাই, কারণ পেঁয়াজটা কাটতে পারি নাই। এগুলো সব আমি ম্যারিনেট করে রেখে আর প্রসেসিংটা করে রেখে আমি পেঁয়াজটা কেটে নিব। আর অল্প কিছু পেঁয়াজ ছিল, ওগুলো দিয়ে রোস্টটা বসিয়ে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে কাটার জন্য চলে যাব। এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি, যত হাতে ভালোভাবে মাখানো হবে তত মাংসটা সফট হবে। সেজন্য আমি হাতে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দিব। একটু মরিচের গুঁড়ো কম হয়েছিল, তাই আর একটু মরিচ দিয়ে নিলাম। তো হালকা একটু হাত ধোয়া পানি বলে না, ওগুলো দিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজ কেটে তারপর ওখানে টমেটো কেটে তারপর একসাথে সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি প্রেশার কুকারে সেটাও বসিয়ে দিব। তো এটাকে আমি একটু করে হালকা পানি দিয়ে তারপর আমি প্রেশার কুকার লক করে দিব।
আসলে তাড়াহুড়ো করতে গিয়ে কোনটা করব আগে, কোনটা কি করব বুঝতে পারছিলাম না। সবগুলো একসাথে করে রাখার চেষ্টা করছি। তো এইদিকে আমি চটপটিগুলো রান্না করে নিচ্ছি। মশলাগুলো সব কষিয়ে চটপটির বোটটা ঢেলে দিয়েছি। এগুলাকে একটু ভালোভাবে কষিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এই তো বলক চলে আসছে, তখন আমি ডিম কুচি করে দিয়ে দিয়েছি সেখানে একসাথে। তো বাসায় তো হঠাৎ করে ওরা আসছে, সেখানে বেশি কিছু চিকেন ছিল না, সেজন্য চিকেন দিতে পারি নাই, মাংস দিতে পারি নাই। তো আমি ডিম দিয়ে রান্না করে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, তারপর এইসব দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। এরপরে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানি বসিয়ে হালিমটা গরম পানিতে সিদ্ধতে দিয়ে দিয়েছি। এবার হালিমের জন্য মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি এক এক করে। পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা সেগুলো দিয়ে নিলাম। দিয়ে আমি এগুলো একটু কষিয়ে আসলে তারপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। এরপর আমি বাকি মশলাগুলো দিব। তো আসলে কোনটা রেখে কোনটা করব বুঝতে পারছিলাম না, তাড়াহুড়ো খুব একটা বেশি করতেছিলাম, কারণ ওরা আসার বেশি সময় নেই। আর আসার পরে যখন রান্না করব তখন কথা বলতে বলতে রান্না করলে রান্নাগুলো আমার কাছে রান্না করাটা বেশ কষ্টর হয়ে যায়, আর সময়ও দেওয়া যায় না ওদেরকে, সেজন্য। আর আমি হালিমটা গরুর মাংস দিয়ে রান্না করছি। এ তো আমার মাংসগুলো কষিয়ে আসছে। এখন আমি হালিমের ডালটা দিয়ে দিলাম। হালিমের ডালটা দিয়ে ভালো করে নাড়াচ্ছি, আর নিচে যাতে না লেগে যায় অনেকক্ষণ ধরে নাড়াচ্ছি। হালিম যত নাড়াবেন ততই নিচে দিয়ে লাগবে না। তো আমার হালিমটা প্রায় হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। এই তো এদিকে আরেক চুলায় আমি ফালুদা রান্না করে নিব। ফালুদার জন্য আমি দুধগুলো সিদ্ধ করে নিচ্ছি। দুধগুলো যখন সিদ্ধ হয়ে আসছে, এখন আমি ফালুদার প্যাকেটটা ঢেলে দিব ওখানে। তো সেটাকেও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আসলে এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনেকক্ষণ ধরে নাড়াতে হয়। আর এই গরমে চুলার ধারে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টের। এদিকে আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছি ফালুদার জেলিটা সিদ্ধ করার জন্য। তো এটা আমি ঠান্ডা পানি দিয়ে তারপর প্যাকেটগুলো ঢেলে দিয়েছি। এখন আমি চুলাটা আঁচটা ছোটো করে দিয়ে বসিয়ে দিয়েছি। তো এই তো আমার জেলিটাও হয়ে গেছে, তো সেটাকেও আমি কেটে রাখতেছি। তো এদিকে আমি পোলাও রান্না করব, সেটার জন্য পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে এটাকে লাল লাল করে ভেজে নেব। তো ওরা সবাই চলে আসছিল সে সময়, তো সেজন্য বাকি ভিডিও করা আর হয় নাই, ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। এদিকে মানুষ দেখলে তো, মেহমান দেখলে আমার মেয়েটা অনেক কান্না করে, তো ওকে সামলাতে হচ্ছে, রান্নাবান্নাও সামলাতে হচ্ছে। তো এই আর কি। তো এই তো আমার সব কিছু ডান হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আর লং করব না। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।